নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কারি পকোড়া। এই কারি পকোড়া বানানোর জন্য লাগবে আমার বেসন আর দই। সবার প্রথমে পকোড়াটা বানিয়ে নেব। আর এই পকোড়াটা বানানোর জন্য এখানে একটাই পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। সামান্য একটু আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি নিয়েছি। আর বাকি কিছু মশলা দিয়ে পকোড়াটা ম্যারিনেট করব। পকোড়াটা মাখার জন্য একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দেবো এর মধ্যে হাফ বাটি বেসন, এরপর একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা, ধনেপাতা আর দেবো কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। সামান্য একটু নুন দিচ্ছি, হাফ চামচের অনেক কম। হলুদ গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, ছোট্ট চামচে 1 চামচ ধনে পাউডার, আর দেবো সামান্য একটু জিরে পাউডার, সামান্য একটু বেকিং সোডা। খুব ফুলা ফুলা হবে। এবার ভালো করে মেখে ফেলবো। সব কিছু ভালো করে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু দই। যতটুকু মাখতে দইয়ের প্রয়োজন হয় ততটুকুই দেবো, এক্সট্রা দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা। দিয়ে দিচ্ছি এই ছোটো হাতার 1 হাতা দই। সামান্য একটু দইয়ের জল দিয়ে দিচ্ছি। বেসনটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো এই পকোড়াগুলো ভাজার জন্য। সবার আগে পকোড়াটা ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে একটু একটু করে বড়া আকার করে ব্যাটারগুলো একটু ছেড়ে দিতে হবে। একটা দিক হয়ে গেলে পকোড়াগুলো উল্টে দেবো। দুটো পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পকোড়াগুলো সব তুলে নেবো। সবকটা পকোড়া ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যেই বাটিতে বেসনটা মেখেছিলাম ওই পাত্রের মধ্যে দই আর বেসনের একটা মিক্সচার, পাতলা মিক্সচার বানিয়ে ফেলতে হবে। এখানে আমি হাফ বাটিরও কম বেসন নিয়েছি।
যতটা বেসন নেওয়া হবে তার থেকে একটু বেশি দই নিতে হবে। আর হাফ বাটি দই এই বেসনের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে জল দিয়ে দেবো। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-2.5 গ্লাস জল। একটা পাতলা ঘোল বানিয়ে নিতে হবে এইভাবে। এবার কারি বানানোর জন্য কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো রিফাইন অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেবো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি দানা, দেব কালো সর্ষে, গোটা সাদা জিরে, এক পিঞ্চ মতো হিং, দিয়ে দেবো হাফ চামচ মতো রসুন কুচি। খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারের সাথে সাথে। একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর দেবো একটা কারি পাতার পুরো ডালটা। সমস্ত ফোড়নগুলো একটু ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দই আর বেসনের এই পাতলা মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিতে হবে। বাটিতে অল্প করে একটু জল নিয়ে নিয়েছি এবার, আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিক্সড করে নিতে হবে, এতে সুন্দর কালারটা আসবে। মিক্সড করে এই সময় দিয়ে দিতে হবে, আর কন্টিনিউ নাড়তে হবে। যাতে বেসনটা ঠিক না হয়ে যায়, আর বেশি ঠিক হয়ে গেলে এর মধ্যে অল্প করে গরম জল বা এমনি নর্মাল ওয়াটার অ্যাড করা যাবে। এবার বয়েল আসা পর্যন্ত ওয়েট করব। যখন ভালোভাবে ফুটে যাবে, বয়েল এসে যাবে, তখন পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত পকোড়া। আবারও কন্টিনিউ নাড়তে হবে। এই পকোড়া দেওয়ার পরে এবার দিয়ে দিতে হবে নুন। নুনটা আগে দেওয়া যাবে না, তাহলে দইটা একটু ফেটে যেতে পারে। এবার টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার এই কারির সাথে পকোড়াটা একটু কুক হতে দিতে হবে।
এই সময় নুনটা একটু টেস্ট করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সবশেষে পকোড়া আমার একদম রেডি। এর মধ্যে ধনেপাতা কুচি, ওর উপর থেকে একটু তড়কা দেব। একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1-1.5 চামচ মতো ঘি। এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু গোটা সাদা জিরে, সামান্য একটু রসুন কুচি, ভালো করে ভাজা হয়ে গেলে এবার গ্যাস কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। সমস্ত এই ফোড়নটা এই কারির মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কারি পকোড়া একদম রেডি। এইভাবে কারি পকোড়া বানিয়ে গরম গরম জিরা রাইস প্লেন রুটির সাথে সার্ভ করুন, দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।